যেকোনো একটা বড় সংখ্যাকে এই পদ্ধতিতে ১৩ দ্বারা গুণ করা সম্ভব। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেই, যদি আমরা ৭৫ কে গুণ করব হচ্ছে আমরা ১৩ দ্বারা। ঠিক আছে? তো কিভাবে করব? প্রথম সংখ্যাকে প্রথমে লিখব। আর প্রথম সংখ্যাকে ৩ দ্বারা গুণ করব, যোগ করব পাশের সংখ্যা। ঠিক আছে? মানে ৩ সাথে ২১ এবং ৫ যোগ করলে হয় ২৬। ২৬ এর ৬ বসাবো এখানে। আর সাথে যে ২ থাকে ওই ২ টাকে যোগ করব পাশের সংখ্যার সাথে। ঠিক আছে? তো একই পদ্ধতিতে ৫ কে গুণ করব আমরা ৩ দ্বারা। এরপরে যোগ করব হচ্ছে, পাশে কোনো সংখ্যা নাই তাই যোগ করলাম ০। ঠিক আছে? তো ৩ ৫ ১৫, ১৫ এখানে ১৫ র ৫ লিখবো এখানে, আর হাতে যে ১ থাকে, সাথে যে ১ থাকে, এই ১ টাকে যোগ করব পাশের সংখ্যার সাথে। অর্থাৎ ৫, ৬ এর ১ যোগ করলে ৭, আর ৭ আর ২ যোগ করলে ৯। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে গুণফল। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ৩, ৬, ৮, এই সংখ্যাটাকে যদি আমরা ১৩ দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি, প্রথম সংখ্যাকে প্রথমে লিখবো। এরপরে মানে প্রথম যে সংখ্যা থেকে ওইটাকে গুণ করব ৩ দ্বারা। ৩ তিরিক এই যে আগের মতোই। ৩ তিরিকে ৯ এবং যোগ করব পাশের সংখ্যা। ৯ এবং ৬ যোগ করলে হয় ১৫। ১৫ হাতে থাকে ১, সেই ১ টাকে আমরা পাশে যোগ করব। ঠিক আছে? সেম একই পদ্ধতিতে ৬ কে ৩ দ্বারা গুণ করব। ৩ ৬ ১৮ এবং পাশের সংখ্যা যোগ করব। ১৮ এবং ৬ যোগ করলে হয় ২৬। ২৬ এর ৬ লিখলাম এখানে, হাতে থাকে ২। ওই ২ টাকে আমরা এখানে যোগ করে দিব। ঠিক আছে? এরপরে ৩ ৩ ৮ কে ৩ দ্বারা গুণ করব। অর্থাৎ ৩ ১ ২৪ এবং পাশে কোনো সংখ্যা নাই তাই ০ যোগ করলাম। ২৪ এর সাথে ০ যোগ করলে হয় ২৪, ২৪ই হয়। তো ৪ লিখলাম এখানে, আর সাথে যে ২ থাকে ওই ২ টাকে এখানে যোগ করে দিলাম। ঠিক আছে? তো যোগ করলে কত আসে? এইটা যা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। ৪, ৬ এর ২ ৮, ৫ এর ২ ৭, ৩ আর ১ ৪। ঠিক আছে? তো আরেকটা যদি আমরা দেখি তাহলে ৮ ৭ ৮ ৯, এইটাকে যদি আমরা ১৩ দ্বারা গুণ করি তাহলে প্রথম সংখ্যাকে প্রথমে লিখবো, এরপরে ৫ কে গুণ করব ৩ দ্বারা। ৩ ৫ ১৫ এবং ৭ যোগ করব। হয় হচ্ছে ২২। ২২ এর ২ লিখবো এখানে, আর সাথে যে ২ থাকে ওই ২ টাকে এখানে যোগ করে দিব। ঠিক আছে? তো একই পদ্ধতিতে ৩ ৭ ২১, সাথে, সাথে ৩ গুণ করব। ৩ ৭ ২১ এবং ৮ যোগ করলে হয় হচ্ছে ২৯। ২৯ এর ৯ লিখবো এখানে, আর সাথে যে ২ থাকে ওই ২ টাকে এখানে যোগ করব আগের সংখ্যার সাথে। তো আবার হচ্ছে ৩ ১ ২৪ এবং পাশের সংখ্যা ৯ যোগ করলে হয় হচ্ছে ৩৩। ৩৩ এ ৩ লিখলাম এখানে। আর হাতে ৩ থেকে ওই ৩ টাকে পাশের সংখ্যার সাথে আবার যোগ করে দিলাম। ঠিক আছে? তো একই পদ্ধতিতে ৯ এর সাথে ৩ গুণ করব। ৩ নং ২৭, ২৭ এ ৭ লিখলাম এখানে, আর সাথে যে ২ থাকে ২ টাকে এখানে লিখলাম। ঠিক আছে? মানে আগের সংখ্যার সাথে যোগ করব। ওকে? তাহলে এবার এগুলো সবগুলো ক্যালকুলেশন করে যা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। ৭, আর ৩ আর ২ ৫, ৯ আর ৩ যোগ করলে হয় ১২, হাতে থাকে এখানে যে হাতে ১ থাকে ওই ১ টাকে আবার এই আগের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ ২ আর ১ ৩, ৩ আর ২ ৫। ঠিক আছে? আর হচ্ছে ৫ এর সাথে ২ যোগ করলে ৭। ঠিক আছে? এই ৭৫,২৫৭ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি একটু ক্যালকুলেটরে চেক করি, যে যেমন ধরো ৭৫ গুণ হচ্ছে ১৩, গুণ করলে ৯৭৫, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আবার ৩৬৮ গুণ হচ্ছে ১৩, গুণ করলে ৪৭৮৪, ৪৭৮৪। ঠিক আছে? আবার যদি এখানে ৫৭৮৮ কে গুণ করি আমরা ১৩ দ্বারা, ৭৫,২৫৭, ৭৫,২৫৭, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই পদ্ধতিতে যেকোনো একটা বড় সংখ্যা